মঙ্গলবার রুদ্রসাগর জলাশয় পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ, বন দপ্তরের মহকুমা আধিকারিক কমল ভৌমিক সহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন দপ্তরের পদাধিকারীদের নিয়ে রুদ্রসাগর জলাশয় পরিদর্শন করেন। রুদ্রসাগর জলাশয় পরিদর্শন শেষে তিনি দপ্তরের পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রুদ্রসাগর জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করে এর সৌন্দর্য খুব শীঘ্রই স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু হবে। এর জন্য অর্থ বরাদ্দ করবে পর্যটন দফতর। বরাদ্দকৃত এই অর্থ পর্যটন দপ্তর তুলে দেবে মেলাঘর পুর পরিষদের হাতে। মেলাঘর পুর পরিষদের স্থানীয় লোকজন এবং রুদ্রসাগর সমবায় সমিতিকে সঙ্গে নিয়ে এই সৌন্দর্যায়ন বৃদ্ধির কাজটি শুরু করবে। কোথাও যাতে কোনো রকম ত্রুটি না থাকে, এর জন্য গোটা কাজটির সঙ্গে যুক্ত হবে মহকুমা প্রশাসন, মৎস্য দপ্তর এবং বন দপ্তরও। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নীরমহল এবং রুদ্রসাগর একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র, যা জায়গা করে নিয়েছে বিশ্ব পর্যটন কেন্দ্রের মানচিত্রে। ও রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজেও চাইছেন পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ। পর্যটকরা আরো বেশি পরিমাণে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে আসুক, এটাই লক্ষ্য। এটা দীর্ঘদিন ধরেই আমাদের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক নীরমহল লেক, এই নীরমহল লেকে যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার আগ থেকে কচুরিপানা সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়। এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে, আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে। তারপরেও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি। আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিং এর প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলকে, এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার রুদ্রসাগরের নাব্যতা হ্রাস পাচ্ছে এই বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্ষার সময়ে জলের স্তর উপরের দিকে উঠে আসে আর শুখা মরশুমে জলের স্তর নিচের দিকে নেমে যায়, কিন্তু রুদ্রসাগর জলাশয়কে কখনো শুকিয়ে যেতে দেখা যায় না। রুদ্রসাগর জলাশয়ের নাব্যতা বাড়াতে হলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হলে আলোচনা করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর এবং রাজ্যের জল সম্পদ বিভাগের সঙ্গে। এরপরেই নিতে হবে একটি গঠনমূলক সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ কর্তৃপক্ষকে। এর জন্য তিনি পর্যটন মন্ত্রী হিসেবে বিষয়টি উত্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে। এবং কিভাবে আমরা এটা আরো করতে পারি, নাব্যতা বাড়াতে পারি, এটা আমরা আলোচনা করব। কিন্তু ফর দ্য টাইম বিং আমরা এখানে এসেছি এই যে ওয়াটার প্ল্যান্টস, যেগুলো একুয়াটিক প্ল্যান্টস, এগুলো যেগুলো পুরা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো বিস্তৃতি লাভ করেছে এই সম্পূর্ণ লেকটার উপর, তার সৌন্দর্যতাটা কি করে আরো ফিরিয়ে আনা যায়, টুরিস্টদেরকে আরো কি করে এখানে আনা যায়, এবং মানুষের মধ্যে যে কিছুদিন ধরে আপনার সাংবাদিক বন্ধুরা লেখালেখি হচ্ছে এবং আমরাও তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি। ডাইরেক্টর সাহেব তার আগেও এখানে এসে মিটিং করে গেছেন, আমরাও আজকে এসে প্রত্যেকের সঙ্গে নিয়ে, আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা খুব শীঘ্রই তার কাজ শুরু করব এবং তার যে মানে যে লেকটা, যে তার সৌন্দর্যতা, সেটাকে কি করে ফিরিয়ে আনা যায়, এগুলো পরিষ্কারের মাধ্যমে সেটা আমরা করব। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর রুদ্রসাগর জলাশয় পরিদর্শন স্পষ্ট করে দিল, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর। রুদ্রসাগর জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করে কতটা দ্রুত তার সৌন্দর্যকে সমমহিমায় ফিরিয়ে আনা যায়, এর ওপরেই তাকিয়ে থাকবে পর্যটন প্রেমিকরা। শান্তন টিভি।